নমস্কার, আমি বিধানচন্দ্র হালদার। কিছুদিন আগেই ছোট্ট মিষ্টি মেয়ে বোমার আঘাতে মারা গিয়েছিল, তামান্না খাতুন। সেই ছোট্ট মিষ্টি মেয়েকে উদ্দেশ্য করেই আমার লেখা কবিতা। কবিতার নাম আমি তামান্না খাতুন বলছি। আমি তামান্না খাতুন বলছি, বিধানচন্দ্র হালদার। আমি তামান্না খাতুন বলছি, বয়স 10, চতুর্থ শ্রেণী। কবরের ভিতরে শুয়ে আছি, চারিদিকে মাটি দিয়ে চাপা, নিঃশ্বাস নিতে পারছি না। ভুল বললাম, ক্ষমা করে দেবেন। আগেই আমার নিঃশ্বাস বন্ধ করে দেওয়া হয়েছে বোমার আঘাতে। আমি এখনো বুঝে উঠতে পারছি না আমার কি দোষ বলো। আমি তো কেবল বই পড়তে চেয়েছিলাম, আমি তো কেবল স্কুলে যেতে চেয়েছিলাম। আমার কি দোষ? আমি তো তখন উঠানে খেলছিলাম। এখনো আমি বুঝে উঠতে পারিনি। মর্গে ময়না তদন্তের সময় তোমরা বলাবলি করছিলে, আহা বাচ্চা মেয়েটা চলে গেল। অনেকেই আবার শোক প্রকাশ করতে শুনেছি। আবার কেউ কেউ দুর্ভাগ্যজনক ঘটনা বলেই দায় এড়িয়ে গেছে। আবার অনেকেই বলছে ওরা তো আমাদের থেকে বেশি খুন করেছে, ওরা তো আমাদের থেকে বেশি খুন করেছে, সেই তুলনায় আমরা কম খুন করেছি। আকাশ দখল, মাটির দখল চলুক, কিন্তু আমাকে ওরা মাটিতে পুঁতে দিল কেন? আকাশ দখল, মাটির দখল চলুক, কিন্তু আমাকে ওরা মাটিতে পুঁতে দিল কেন? তোমাদের জটিল সিঁড়িভাঁ অঙ্ক আমি বুঝি না। আমি কেবল বুঝি বই, খাতা, পেন। আমি যদি তোমাদের মেয়ে হতাম, তাহলে তোমাদের কেমন লাগতো একটু জানিও। আমি কবরে এখনো শুয়ে আছি অন্ধকারে। কেউ শাস্তি পাবে, কেউ শাস্তি পাবে না, তাতে আমার কি লাভ বলো? আমি তো আর স্কুলে যেতে পারবো না, আমি তো আর পড়াশোনা করতে পারবো না। কবরের নিচে শুয়ে শুয়ে আমার জীবন শেষ। জ্যান্ত মৃত্যুর কতটা কষ্ট আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। সবাই এখন আমাকে নিয়ে কানামাছি খেলতে ব্যস্ত। এখন ঘোড়া দৌড় চলছে, কে আগে দৌড়ে গিয়ে কবরে দিতে পারে ফুল, তাতে আমার কি লাভ বলো? আমি তো আর স্কুলে যেতে পারবো না, আমি তো আর পড়াশোনা করতে পারবো না। মায়ের কণ্ঠস্বর কেবল আমি শুনতে পাচ্ছি, কোথায় গেলি সোনামণি, কোথায় গেলি সোনামণি? এই তো চোখ মেলে দেখ, তোর জন্য নতুন স্কুলের ব্যাগ কিনে এনেছি। বাবার কণ্ঠস্বর আমি এখনো শুনতে পাচ্ছি, কোথায় গেলি খুকি, কোথায় গেলি খুকি? এই তো তাকিয়ে দেখ, তোর জন্য একটা মাথার ক্লিপ কিনে এনেছি। এই তো আমি এখানে কবরে মাটিতে চাপা, ইচ্ছে করেই ওরা দম আটকে দিয়েছে, ওদের ক্ষমা করে দিও। তবে ক্ষমা করার আগে ওদের একটা কথা জিজ্ঞেস করো, আমি যদি ওদের মেয়ে হতাম ওদের কেমন লাগতো? আমার দেহটা পিঁমড়ে উই পোকা খেয়ে নেওয়ার আগে আমাকে জানিও মা। এই তো আমি এখানে তোমার ফুসফুসে, হৃৎপিণ্ডে, শিরা উপশিরায়, বাকি সবাই ভুলে গেলেও তুমি তো আমার মা, তুমি তো আমার বাবা। পৃথিবীতে কোনো বাবা মা সন্তানের মৃত্যুর কথা ভোলে না, জানো মা?
আমার একটাই দুঃখ, আমি কেবল তোমাদের মেয়ে হয়ে জন্মেছি, ওদের মেয়ে হয়ে জন্মাতে পারিনি। জানো মা, আমার একটাই দুঃখ, আমি কেবল তোমাদের মেয়ে হয়ে জন্মেছি, ওদের মেয়ে হয়ে জন্মাতে পারিনি। খেলা হবে খেলা হবে শুনেছি, এ কেমন খেলা মা? খেলা হবে শুনেছি, এ কেমন খেলা মা? সূর্যদেবকে অফ করে আমাকে কবরের মধ্যে শুইয়ে মাটি চাপা দিয়ে দিল, এ কেমন খেলা মা? আমি যদি আপনার মেয়ে হতাম তাহলে আপনার কেমন লাগতো আমাকে একটু জানাবেন। এখনো কবরে শুয়ে আছি অন্ধকারে। আমি চাই না আমারই মতো অসহ্য যন্ত্রণা বুকে নিয়ে কেউ অকালে কবরে আমারই পাশে শুয়ে থাকো। শুধু এটুকুই আপনাদের কাছে আমার শেষ চাওয়া, শেষ ইচ্ছে। আমি চাই না আমারই মতো অসহ্য যন্ত্রণা বুকে নিয়ে কেউ অন্ধকারে কবরে আমারই পাশে শুয়ে থাকো। শুধু এটুকুই আপনাদের কাছে আমার শেষ চাওয়া, শেষ ইচ্ছা। এটুকুই শুধু আপনাদের কাছে আমার শেষ চাওয়া, শেষ ইচ্ছে। শুধু এটুকুই আপনাদের কাছে আমার শেষ চাওয়া, শেষ ইচ্ছে। কেউ অকালে কবরে আমার পাশে যেন না শুয়ে থাকো, এটুকুই আপনাদের কাছে আমার শেষ চাওয়া, শেষ ইচ্ছে। নমস্কার, আমি বিধানচন্দ্র হালদার, কাকদ্বীপ শান্তিনিকেতন কবিতা কুঞ্জ। কবিতাটা পড়তে পড়তে বারবার চোখ দিয়ে জল চলে আসছিল। অনেক যন্ত্রণা, অনেক কষ্ট নিয়ে মেয়েটা, ছোট্ট মিষ্টি মেয়ে তামান্না খাতুন আমাদের ছেড়ে চলে গিয়েছে। তামান্নার মতো কোনো মিষ্টি মেয়ে, ছোট্ট মেয়ে যেন পৃথিবীতে এইভাবে অকালে চলে না যায়। যার যায় একমাত্র তারাই বোঝে কতটা কষ্ট, কতটা যন্ত্রণা, কতটা দুঃখ, কতটা বেদনার। নমস্কার, আমি বিধানচন্দ্র হালদার।